এই হচ্ছে মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য সবাই ঢুকছে এক এক করে। এখান থেকে ফটো নেওয়া যায় কিনা দেখে একটু মায়ের আপনারা দেখাতে। সবাই প্রসাদ নিয়ে বসে আছে এদিকে, এই দেখুন প্রসাদ নিয়ে বসে আছে সবাই। 1875 সালে 12ই এপ্রিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। রামনবমীর জন্য সাজানো হয়েছে পুরো ব্যারাকপুর স্টেশন থেকে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রামনবমীতে ব্যারাকপুর স্টেশনে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। 6:55 এখন হয়ে গেছে, এইভাবে সাজানো হয়েছে। ওইদিকে গেট রয়েছে। হনুমান জয়ন্তী উৎসব উদযাপন করা হবে 12ই এপ্রিল সকাল 4টে থেকে মঙ্গল কলস যাত্রার মাধ্যমে শুভ সূচনা হবে হনুমান জয়ন্তী উৎসবের। চলুন শুরু করা যাক। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলুন। নমস্কার, আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজ ঘরেই আছি, একটু পরেই বেরোবো। কয়েকদিন ভিডিও তুলতে পারিনি কারণ প্রচণ্ড গরম। আর একটা সমস্যা হচ্ছে, আমার ছেলে চণ্ডীগড় মোহালিতে থাকে, আমার মিসেস ওখানে আছে এখন, তাই বাড়ির টুকটাক কাজ করতে হয়, রান্নাবান্নাও করতে হয়। যদিও ম্যাক্সিমাম খাবার বা রান্না বলতে পারেন আমার পাশেই মামার বাড়ি, মামার বাড়ি থেকে আসে আমার মামি পাঠায়। আর বেহালা এয়ারপোর্টে আমার বোনের বাড়ি, সেও পাঠাচ্ছে, তাই ম্যাক্সিমাম খাবারটাই ওখান থেকে আসছে। তবুও যেটুকু করতে হচ্ছে সেটাও যেন মনে হচ্ছে ভালো লাগছে না। যাই হোক, গরম হোক আর যাই হোক, আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেখাতে ভালো লাগে, আর না করতে পারলে আমারও খারাপ লাগে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু মানতে হবে। তাই ঠিক করেছি সপ্তাহে 3টে করে ভিডিও ছাড়ব। যদিও কয়েকদিন পরে আমি মোহালি চলে যাব, তখন ওখানকার ভিডিও ছাড়ব। আর আজকে কথা বলি, আজ হচ্ছে অন্নপূর্ণা পুজো। আজ এপ্রিলের 5 তারিখ শনিবার। আর অন্নপূর্ণা পুজো মানেই আমরা জানি ময়াল রামকৃষ্ণ মিশনে অন্নপূর্ণা পুজো হয় দারুণভাবে। আর হয় আলমবাজার রামকৃষ্ণ মঠে দারুণ পুজো হয়, ওখানে কুমারী পুজো হয়। আর একটা জায়গায় যেখানে সবাই যায়, প্রচণ্ড ভিড় হয়, যেখানে শুধু ঠাকুর নয়, যেখানে রানী রাসমণির জামাই মথুরবাবু এবং তাদের একটা দুর্দান্ত মন্দির, এবং সেই মন্দির কিভাবে তৈরি হয়েছিল এবং সেখানে কিভাবে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল এবং তাদের সঙ্গে কিভাবে সেই মন্দির তৈরি করে ঠাকুর ওখানে পুজো দেয়, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। তাই আজ ওখানেই চলেছি, ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। চলুন, নৈহাটি বজবজ ঢুকে পড়েছে, এবার ট্রেন ধরে যাব ব্যারাকপুর। অন্নপূর্ণা পুজো আপনাদের দেখাবো ব্যারাকপুর। চলুন, এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এবারে ট্রেন থেকে নেবে ওভারব্রিজে ওপারে যেতে হবে, গিয়ে ওখান থেকে টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে। চলুন সেটাই দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশন থেকে কিভাবে যাবেন আমার ভিডিও আছে, অন্নপূর্ণা মন্দির যাওয়ার ভিডিও আমার এই চ্যানেলে আছে। তবুও বলে দিচ্ছি, ব্যারাকপুর স্টেশন থেকে নেবে আসবেন, এই যে অটো দাঁড়িয়ে আছে, এখানে জিজ্ঞেস করবেন যে অন্নপূর্ণা মন্দির যাব, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। যখন অন্নপূর্ণা মন্দিরে আসবেন তখন আপনারা এই জগন্নাথের মন্দিরটা একটু দেখে যাবেন, রাস্তার উপরেই পড়বে, খুব সুন্দর
সন্ধ্যাবেলা বিভিন্ন রকম পুজো অনুষ্ঠান হয় এই জগন্নাথ মন্দিরে। অবশ্যই এটা ঘুরে যাবেন। হেঁটে আর কিছুটা 5 মিনিট লাগবে। 10 টাকা দিয়ে অটো করে এসে রাস্তার মুখটায় নামবেন, ওখান থেকে হাঁটতে হাঁটতে অন্নপূর্ণা মন্দিরে চলে আসবেন। মন্দিরে ঢুকেই বাঁদিকে যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে জগদম্বা দেবীর মন্দির, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, রানী রাসমণির মেয়ে। এই হচ্ছে সেই জগদম্বা দেবী। তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। যে যত বড় লাইন দেখছেন, এটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন। এই যে নিয়ে হাতে করে আসছেন, এটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন। এদিকে আছে লাইন, এদিকে আছে লাইন, দেখতে পাচ্ছেন। আর এই ভোগ প্রসাদ চলবে এখন সন্ধ্যে পর্যন্ত। প্রচুর মানুষের ভিড়। এটা হচ্ছে কেদারেশ্বর, ওটা হচ্ছে কৈলাসেশ্বর, আর একটা নামটা হচ্ছে বিশ্বেশ্বর। এই তিনটে হচ্ছে শিবের মন্দির, এখন বন্ধ আছে। আর ওইদিকে আরও 3টে শিব মন্দির আছে। আর এই সামনে যে দেখছেন রাস্তাটা, এটা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে মায়ের ঘাট। মায়ের ঘাট আছে সেইখানে, আপনাদের দেখাও একটু পরে। পুরো জায়গাটা একটু আপনাদের দেখিয়ে নিই। এই ভোগ প্রসাদের লাইন চলেছে, প্রচুর ভোগ প্রসাদের লাইন। আর এই হচ্ছে মন্দির। আর ওইদিকে যে বেল গাছটা দেখতে পাচ্ছেন, যখন এই মন্দির স্থাপিত হয়েছিল তখন ঠাকুর এসে, মানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসে এই বেল গাছের তলায় বসেছিল। এই সেই বেলগাছ, যখন এই মন্দির স্থাপিত হয়েছিল তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই বেলগাছের তলায় এসে বসেছিল। এই সেই বেলগাছ। আর এইদিকে 3টে শিবের মন্দির দেখতে পাচ্ছেন, ওদিকে 3টে আর এইদিকে 3টে। একটা হচ্ছে শ্রী শ্রী কিন্নরেশ্বর, এটা হচ্ছে কান্তেশ্বর, আর এটা হচ্ছে কল্যাণেশ্বর। এই 3টে হচ্ছে শিবের মন্দির। ওইদিকে 3টে আছে, এদিকে 3টে আছে, 6টা। ধ্যান ঘর, এখানে ধ্যান করার জন্য এই ঘর। এই হচ্ছে ধ্যান ঘর, লেখা আছে। এ হচ্ছে প্রসাদ। হই হই ব্যাপার, হই হই কাণ্ড। ভোগের প্রসাদ সবাই চায়। ঠাকুরের এখানে এসে প্রসাদ নেবে না তা তো হয় না, তাই সেই প্রসাদ নেওয়ার ভিড় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রসাদ নেওয়ার ভিড়। সদ্য বাচ্চাকে কোলে নিয়েও মা দাঁড়িয়ে আছে ঠাকুরের প্রসাদের জন্য।
মায়ের মন্দিরের সামনেটা, ফটো তোলা খুবই মুশকিল, তবু যতটা পারলাম আপনার জন্য তুললাম। এই হচ্ছে সামনেটার অবস্থা। এটা হচ্ছে নাট মন্দির। এই যে আজকে প্যান্ডেল দিয়ে ঘেরা হয়েছে, নাহলে এটা হচ্ছে নাট মন্দির। বড় বড় থাম্বা দেখতে পাচ্ছেন, সবাই বসে আছে, তবে ভোগ নিয়েছে সবাই, যারা অনেক দূর দূর থেকে এসছে, তারা ঠাকুর দর্শন ভোগ প্রসাদ নেওয়ার পর এখানে রেস্ট নিচ্ছেন। मैडम मेरी দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তগণ লাইনে দাঁড়িয়ে আছে সব ভোগের জন্য। সকাল থেকে চলছে, পুলিশ, সাধারণ মানুষ, ভক্তরা সবাই আপ্রাণ কষ্ট করে যাচ্ছে এই ভোগ প্রসাদ সবাইকে যাতে সুস্থভাবে বন্টন করা যায়। কিন্তু এত হাজার হাজার মানুষ এসছে, এই যে পুলিশকে দেখতে পাচ্ছেন, উনিও দাঁড়িয়ে আছেন। এইভাবে সমস্ত লোক লাইনে দাঁড়িয়ে আছে একটুখানি ভোগ প্রসাদের জন্য। পরপর সব ভোগে যাচ্ছে, ঠাকুরের দর্শনের জন্য যাচ্ছে। আর সকাল থেকে এনারা ডিউটি করেই যাচ্ছেন, এনারাও আর পারছে না। দেখতে পাচ্ছেন টিভি লাগানো আছে চারিদিকে, সেখানে দেখানো হচ্ছে ভিতরের মন্দিরে। এই যে অন্নপূর্ণা মন্দির দেখতে পাচ্ছেন, এখানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর চতুর্থবার এসেছিলেন 1882 সালে উল্টো রথের দিন। শিবের মন্দিরগুলো এখন খুলে দেওয়া হয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই যে সব খুলে দেওয়া হয়েছে শিবের মন্দির। তবে আমার মনে হয় এবারে অন্যবারের তুলনায় একটু ভিড় কম আমার মনে হচ্ছে, যাই না, কারণ আগে যেবার এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল। চলুন সামনে এবারে মায়ের ঘাট আছে, সেইটা আপনাদের একটু দেখাই, যেখানে নৌকা করে ঠাকুর মা আসতেন, সেই ঘাট আপনাদের একটু দেখাই। এই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা, সামনেই ঘাটে মন্দির আছে, ওইখানে কাপড় ছাড়ার জায়গা আছে এবং ঘাটটা খুব সুন্দর।
ঘাট, যেটাকে আমরা মায়ের ঘাট বলি। এই হচ্ছে রানী রাসমণি মায়ের ঘাট বানিয়েছিলেন, সেই মায়ের ঘাট হচ্ছে এইটা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইখান দিয়ে এসেছিলেন, তাই এই ঘাটের মাহাত্ম্য খুব। আমি 3টের সময় এখানে এসেছি, তারপর থেকে এইরকম লাইন দেখেই যাচ্ছে। লাইন আর কমছে না, ভোগ প্রসাদের লাইন সবসময় রয়েছেই। আর এখন অন্ধকার হয়ে গেছে, আলো চারিদিকে জ্বালিয়ে দিয়েছে। এখনও ভোগের জন্য মানুষ দৌড়াদৌড়ি করছে, যদি ঠাকুরের একটু ভোগ পাওয়া যায়। এখন খুব সুন্দর লাগছে মন্দিরটাও। সন্ধ্যেবেলাটাই মন্দিরটা দুর্দান্ত, দেখুন আলোর একটা ছটা পড়েছে, চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদিকে নাট মন্দির, এদিকে মন্দির, এদিকে শিবের মন্দির, এদিকে 3টে শিবের মন্দির। এখান থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, এখনও ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। লম্বা লাইন, হাতে হাতে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটার লাইন হচ্ছে এইটা। আর এই হচ্ছে মন্দির। ভালো করে আপনাদের দেখাতে পারছিলাম এই কারণে যে গান চলছে, আর গান সমেত তুললেই কেস খেয়ে যাব, সেই জন্য। এই হচ্ছে সন্ধ্যেবেলা মন্দিরের পুরো চেহারাটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে অন্নপূর্ণা পুজো ব্যারাকপুরের আর শেষ করতে চলেছি এখানেই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এখন মায়ের ঘাটের সামনে থেকে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামী। দাদা বৌদির হোটেল দেখতে পাচ্ছেন, জল জল করে বিরিয়ানি। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দশই এপ্রিল সন্ধ্যে 7টা থেকে অনুষ্ঠিত হবে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। ভক্তিমূলক গান মানে তো ঈশ্বরের প্রতি নিবেদন করা হয় যে সঙ্গীতটি, সেই গান। আমরা সেই গানের অনুষ্ঠানে শিল্পীর গান শুনব। সেবা সমিতি ব্যারাকপুর এবারেও আয়োজন করতে চলেছে 12ই এপ্রিল হনুমান জয়ন্তী উৎসব। ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন